ডক্টর রেজা কিবরিয়া আমাদের দলে যোগ দিয়েছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করছি। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই চমক ডক্টর রেজা কিবরিয়া। বাবা ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া। গ্রেনেড হামলায় জীবন দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগ এই হত্যার বিচার করেনি। ক্ষোভে অভিমানে দল ছাড়েন রেজা। এক পর্যায়ে গণফোরামে যোগ দেন। সেখানে তাকে ঘিরে নানা কোন্দল সৃষ্টি হয়। দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন রেজা। গণফোরামের থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করেন 2018 সালের নির্বাচনে। এরপর গণফোরামে ভাঙা গড়ার খেলা শুরু হয়। এক পর্যায়ে ডক্টর কামাল হোসেনের সঙ্গ ছাড়েন রেজা কিবরিয়া। নতুন দল গঠন করেন ডাকসু ভিপি নুরুল হক নূরকে সঙ্গে নিয়ে। গণ অধিকার পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন, কিন্তু নূরের সঙ্গেও বেশি দিন বনিবনা হয়নি তরুণ এই রাজনীতিকের। এক পর্যায়ে গণ অধিকার পরিষদ ভেঙে যায়। নূর আলাদা কমিটি করেন। এরপর রাজনীতি থেকেই দূরে সরে যান রেজা কিবরিয়া। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বেশ কিছুদিন রাজনীতি থেকে নির্বাসনে থাকেন, কিন্তু সেটি আর দীর্ঘ হয়নি। রক্তে যে আছে রাজনীতির ধারাবাহিকতা। শেষ পর্যন্ত আবারও চমক দেখিয়ে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। এখন প্রশ্ন হলো, রেজা কিবরিয়া কোন আসন থেকে নির্বাচন করবেন? রেজা কিবরিয়া হবিগঞ্জ 1 আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। বিএনপির আগামী সংসদ নির্বাচনের জন্য 237 জন প্রার্থী ঘোষণা করেছে। সেখানে হবিগঞ্জ 1 আসনটি ফাঁকা রেখেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।